বাদ বাকি এখানে মেলা বসেছে, মেলাটা আমি রাত্রে তোমাদের দেখাবো ভালোভাবে। ডন্ডি কাটা ছিল, ডন্ডি কাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো এখানে এটা তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে। নমস্কার, ওয়েলকাম আরো একটা নতুন ভিডিও। আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম বাবা ধর্মরাজের গাজনের প্রস্তুতি পর্বটা, আর এইবারে আমি তোমাদের দেখাবো আসানসোলের প্রাচীনতম ধর্মরাজ পুজো গাজন, এটা কিনা এবছর 482তম বর্ষে পদার্পণ করে। অলরেডি দুদিন আগে থেকে কিন্তু গাজন শুরু হয়ে গেছে, আজ হচ্ছে তৃতীয় নম্বর দিন। তো আজকে কিন্তু হয় বাঁশ ফোড়া এবং শেষে প্রসেশন শুরু, সেটা তোমাদের আমি দেখাবো। আর আগে দুদিন আগে যেগুলো হয়েছে সেগুলো তোমরা অলরেডি ভিডিওতে দেখতে পাবে, কি কি হয়েছে না হয়েছে সবগুলোই। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যানবাহন প্রবেশ নিষিদ্ধ, গাড়ির সাহায্যে বাজনা প্রবেশ করতে পারে। দ্বিতীয়ত, ব্যক্তি দুটির বেশি বান ফুঁড়তে পাবে না। পঞ্চম নিয়ম হলো কোমরে বান ফোড়ার জন্য একটি ব্যক্তি বানের শট স্নান করানো হচ্ছে, দেখো। রবীন্দ্রনাথ রায়, হ্যালো। এগুলো কিন্তু ইউটিউবে দেখানোও যায় না, মানে ভায়োলেন্সের এগেইনস্ট। এখানে মেলা বসেছে, মেলাটা আমি রাত্রে তোমাদের দেখাবো ভালোভাবে, ঠিক আছে। এখন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে অলরেডি। একটু আগে ডন্ডি কাটা ছিল, ডন্ডি কাটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো এখানে পুজো হবে, সেটা তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে। এই যে দেখো, এটা তোমাদের বলেছিলাম যে এইখানে কিন্তু 108টা ব্রাহ্মণ মিলে পুজো করেন ঠিক এই জায়গাটাতে। বান দেওয়া হচ্ছে, সেখানে ঢোকার নির্দিষ্ট ব্যারিকেড করা হচ্ছে। সেই ব্যারিকেডের পিছন থেকে সবাইকে লাইন করার জন্য অনুরোধ করছি। অলরেডি শুরু হয়ে গেছে, সকল ভক্ত আগে যাই তোমাদের দেখাই। পিছনে লাইন দিয়ে রয়েছে, আপনারা সেখানে যান। সামনে দিকে লাইনের বান ফোড়া হবে না, ভক্তদের উদ্দেশ্যে বলছি, পাবে না। তাই যারা টোটো করবে না, সবাইকে বলছি যারা আজ নিজের দায়িত্ব পালন করার জন্য, কারণ সেখান থেকে টোটো অটো আমাদের কেউ টোটো অটো বাইক নিয়ে প্রবেশ করতে না পারে।